হুগলির চুঁচুড়ায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শেষ হলো ৫৪তম ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। গত ১৫ই ডিসেম্বর শুরু হয় প্রতিযোগিতা। ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশ নেয় সেখানে। শুক্রবার সেমিফাইনালে ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা। অন্যদিকে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চণ্ডীগড়। এদিন ফাইনাল খেলায় প্রথম থেকেই আধিপত্য নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয় বাংলা দল। খেলার ফলাফলে বাংলা ৩৭ এবং চণ্ডীগড়ের ঝুলিতে আসে ৩৩টি গোল। মূল পর্বের খেলায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী প্রমুখ। এটা আমাদের চুঁচুড়াবাসীর কাছে এটা বিশাল পাওয়া যে ন্যাশনাল ইভেন্ট এবং যে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলা আজ চ্যাম্পিয়ন হলো এবং বাংলা প্রথম ফাইনালে উঠলো। 54 যে ইয়ার তাতে বাংলা প্রথম চ্যাম্পিয়ন হলো এবং এটা প্রথম ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলো এটা। এবং আমাদের কাছে চুঁচুড়াবাসীর কাছে এবং আমার কাছে বিশেষ করে গর্বের দিন, বিকজ অফ এই স্পোর্টস এরিনা, যেটা নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা আন্ডার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং যেটা স্পোর্টস ইউনিভার্সিটি হতে চলেছে, সেটা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিটা তৈরি করতে আমরা চেয়েছি এবং তার প্রথম ইভেন্ট হিসাবে এখানে এত বড় একটা ইভেন্ট তৈরি হলো এবং যেটা ন্যাশনাল ইভেন্ট চুঁচুড়া শহরে এবং তার এটা আমাদের দেশের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের সবার কাছে এটা আমাদের গর্বের বিষয় এবং আমার সব থেকে ভালো লাগার একটা বিষয় এটা। বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আমি খুশি খুব। প্রত্যেকটি প্লেয়ারকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নিজে এই হ্যান্ডবল খেলা প্রথম দেখলাম, এত গতিতে খেলা হয়। আমি খেলাধুলা করেছি, আমি রাগবি খেলেছি মোহাম্মদ হয়ে, আমি বক্সিং করেছি, কিন্তু এই গতিতে খেলাটা এটা আমার ধারণা ছিল না। এবং 5 সেকেন্ডের বেশি হাতে বল রাখতে পারবে না, অনেক নিয়ম আছে এখানে। সেদিক থেকে দেখতে গেলে এটা খুব গতিময় খেলা এবং খেলার এনজয়েবল খেলা, প্রতিটি সেকেন্ড নিয়ে এনজয়েবল। সকলে এনজয় করেছি আমরা এবং বাংলা এই প্রথম চ্যাম্পিয়ন হলো আর আমি তার প্রথম সাক্ষী রইলাম। এটা আমার কাছে গৌরবের ব্যাপার। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার মুখ্য উদ্দেশ্যই হলো যাতে এখান থেকে রাজ্য এবং জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করা যায়। বাংলা দলের অধিনায়ক দেবাশিস কর্মকার ফাইনাল খেলায় অসাধারণ দক্ষতা দেখান। তিনিই গোলকিপার। অনেক গোল তিনি নিজে বাঁচান। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে হ্যান্ডবলের খুব বেশি প্রচলন আছে, তবে বাংলায় সে তুলনায় কিছুটা কম। এই জয় আগামী দিনে বাংলায় হ্যান্ডবলকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা উদ্যোক্তাদের। প্রচলন হওয়া উচিত, বাংলায় এটা নেই, কারণ এমনি নর্থের হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এইসব দিকে হ্যান্ডবলের খুব প্রচলন রয়েছে, বাংলায় অত নেই। কিন্তু আশা করি পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছে উনি যদি কিছু হেল্প করে যদি এই খেলাটাকে এগিয়ে নিয়ে যান, তো সেই হিসাব করে নাম। বাংলা দলের কোচ ফিরোজ আহমেদ বলেন, হ্যান্ডবল খুব দ্রুতই খেলাগুলোর মধ্যে অন্যতম। হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই যে উদ্যোগ নিয়েছে, তাতে ক্রিকেট, ফুটবলের কাছাকাছি পৌঁছতে কিছুটা সময় লাগলেও অন্যান্য খেলাগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে হ্যান্ডবল। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতা থেকে এশিয়ান গেমসের জন্য দল নির্বাচন করা হবে বলেও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।